প্রিয় বন্ধুরা, দিন কয়েক আগেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বিহার রাজ্যে নব নালন্দা বিশ্ববিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন করেছেন। আর এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের নামটি শুনলেই আমাদের মনের মধ্যে যে নামটি ভেসে ওঠে তা হল বখতিয়ার খিলজি, যার পুরো নাম ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এই বখতিয়ার খিলজি নাকি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন। আসল সত্যটা আসলে কি? চলুন একটু তথ্য তালাশ করি। আর এই তথ্য তালাশে আপনাদের সঙ্গে আছি আমি প্রশান্ত মৈত্র। নালন্দা একটি সংস্কৃত শব্দ। নালাম শব্দের অর্থ পদ্ম অর্থাৎ জ্ঞানের প্রতীক এবং দাঁ শব্দের অর্থ দেওয়া। এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি আনুমানিক 427 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট কুমার গুপ্তের সময়ে গড়ে ওঠে। এটি বিশ্বের সর্বপ্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। এখানে চীন, তিব্বত, গ্রিস, কোরিয়া, তুরস্ক, শ্রীলঙ্কা ইত্যাদি নানান দেশ থেকে শিক্ষার্থীরা আসত। বলা হয় যে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 2000 শিক্ষক ও 10,000 শিক্ষার্থী ছিলেন। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে আক্রমণের ঘটনা অনেকটা দীর্ঘ। সর্বপ্রথম আক্রমণ করেন মিহিরকুল, তারপর পুনরায় মেরামত করে আবার চালু হয় এটি। এরপর গৌড়ের শাসক শশাঙ্কও নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করেন এবং বৌদ্ধ ভিক্ষুরা পুনরায় সেটিকে মেরামত করে চালু করেন। ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুস্তান টাইমসের ভাষ্যমতে তিব্বতী লেখক সুম্পা খানপো নালন্দা ধ্বংসের একটি বিবরণী লিপিবদ্ধ করেছেন তার বইয়ে। সেই তথ্য মোতাবেক নালন্দার কিছু অল্প বয়সী বৌদ্ধ ভিক্ষুরা কাপড় ধোয়া জল 2 জন ব্রাহ্মণ ভিক্ষুকের গায়ের উপর ঢেলে দেন। এতে ধীরে ধীরে তীব্র ঝামেলার সূত্রপাত হয় এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের রত্নদধি গ্রন্থাগারে আগুন ধরিয়ে দেওয়া হয়, যে আগুন 3 মাস ধরে জ্বলেছিল বলে অনুমান করা হয় এবং এতে প্রায় 90 লাখ বইপত্র ও পুঁথি পুড়ে ছাই হয়ে যায়। মানব জাতির কাছে এ ক্ষতি ছিল অপূরণীয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান কতটা উন্নত মানের ছিল শুনলে শিহরিত হবেন। একটি চমৎকার ঘটনার কথা বলি। বখতিয়ার খিলজি একবার খুব অসুস্থ হয়ে পড়লেন। তার চিকিৎসক দল কোনো মতেই সুস্থ করে তুলতে পারলেন না খিলজিকে। তখন কেউ একজন তাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যক্ষ রাহুল শ্রীভদ্রের সাথে দেখা করার পরামর্শ দেন। এদিকে অমুসলিম কারো কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করবেন না বলে গোঁ ধরে বসে আছেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। শেষমেশ কোনো উপায় না পেয়ে তিনি উপস্থিত হলেন রাহুল শ্রীভদ্রের কাছে। কিন্তু এবারে তিনি নতুন এক শর্ত দিলেন। তিনি অমুসলিম কারো কাছ থেকে কোনো রকমের ঔষধপত্র সেবন করবেন না। রাহুল শ্রীভদ্র খিলজির এই বায়না শুনে ফিরে গেলেন। কিছুদিন পরে ভদ্র আবার খিলজির নিকট দেখা করতে আসলেন আর উপহার স্বরূপ সঙ্গে আনলেন পবিত্র কোরআন। এটি খিলজির হাতে সমর্পণ করে তাকে নিয়মিত কোরআন পাঠের সুপরামর্শ দিলেন। কিছুদিন কোরআন পাঠের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন খিলজি। আসলে কোরআনের পাতায় কিছু তরল ঔষধ সুচারুভাবে মিশিয়ে দিয়েছিলেন রাহুল শ্রীভদ্র। এতে কোরআন পড়ার সময় ঘ্রাণের মাধ্যমে সেই ঔষধ প্রবেশ করে খিলজির শরীরে এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসাবিদ্যা কতটা সমৃদ্ধ ছিল ভাবা যায়।
যাই হোক, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, সুখময় মুখোপাধ্যায়, ডক্টর আব্দুল করিম, আনন্দ সিং খিলজি নালন্দা আক্রমণ করেছিলেন তা মানতে পারেননি। তিব্বত থেকে ধর্মস্বামী নামে একজন বৌদ্ধ ভিক্ষু 1234 থেকে 36 সালের মধ্যে আসেন নালন্দায় এবং দেখেন পাঠদান চালু আছে। খিলজির মৃত্যুর 29 বছর পরের ঘটনা এটি। খিলজি নালন্দা নয়, ওদন্তপুরী এবং তক্ষশিলা বৌদ্ধবিহার ধ্বংস করেছিলেন বলে কথিত আছে। তাহলে নালন্দা ধ্বংসের সাথে খিলজির নাম জড়ালো কিভাবে? এখানে ব্রিটিশদের একটি চালাকি কাজ করেছে, সেটি হলো তাদের ডিভাইড অ্যান্ড রুল নীতি। নালন্দা মহাবিহারটি আসলে বিস্মৃতির অন্ধকারে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল দীর্ঘকাল। 1811 থেকে 12 খ্রিস্টাব্দ নাগাদ ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথমে এটিকে আবিষ্কার করেন এবং 1915 সাল থেকে 1937 সাল পর্যন্ত ব্রিটিশ সরকারের অধীনে এটির খনন কার্য চলে এবং ব্রিটিশরা তৎকালীন পরিস্থিতিতে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে নালন্দা মহাবিহার খিলজি নামের এক আফগান মুসলিম ধ্বংস করেছে তা ভারতীয়দের মধ্যে ছড়িয়ে দেয়। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।